লাবণ্য ও সূর্যকে খুঁজে পাওয়ার পরে লাবণ্যের দেখানো গোডাউন থেকে ছদ্মবেশী রুডিকে ধরে দীপা। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। লাবণ্য, তুমি নিশ্চিত তো এই গোডাউনটাই? হ্যাঁ দীপা, আমি কাল রাতে এখানেই ওকে দেখেছি। মুখটা ভালোভাবে দেখা যায়নি, কিন্তু চেহারাটা রুডির মতোই লাগছিল। ভেতরে ঢুকতে হবে আমাদের, খুব সাবধানে। যদি ও সত্যিই রুডি হয় তবে বিপজ্জনক হতে পারে। তোমরা আমার পেছনে থাকো, আমি সামনে যাচ্ছি। দীপা, তুমি একা যাবে? না আমি না লাবণ্য, এখনই ঝুঁকি নেওয়ার সময় না। আমি পেছন দিয়ে ঢুকছি। সূর্য, তুমি ডান দিকটা দেখো। লাবণ্য, তুমি বাঁ দিক থেকে নজর রাখো। ঠিক আছে, সাবধানে থেকো। আমি ভেতরে ঢুকেছি। আলো কম, সামনে কিছু বাক্স আর কাঠের খুঁটি। কেউ একজন কথা বলছে। হ্যাঁ, ওটাই রুডির গলা। না না, কেউ টের পায়নি। আমি এখনো ওদের নজরের বাইরে। লাবণ্য কিছু সন্দেহ করছিল, তাই আজ রাতেই জায়গা বদলাম। নিজেকে পুরো প্রমাণ এখনই দরকার, ও যেন পালাতে না পারে। আমি বলছি না তো, দীপা এখনো আমাকে মৃত ভেবেই আছে। ওরা কেউ ভাবতেই পারবে না আমি বেঁচে আছি। তুমি ভেবেছিলে আমি বুঝতে পারবো না? তুমি নিজেকে মৃত দেখিয়ে আমাদের সবকে বোকা বানিয়ে গেছো। কিন্তু লাবণ্য তোমার ছায়া দেখে ফেলেছিল। রুডি ধীরে ধীরে পেছাতে পেছাতে। শোনো দীপা, এটা ঠিকঠাক ছিল না। আমি দীপা, চুপ, আর একটা শব্দও না। আমি সব রেকর্ড করেছি। তুমি নিজের মুখে স্বীকার করেছ। দীপা, হ্যাঁ সূর্য, আমি ঠিক আছি। সে পালাতে পারবে না। রুডি, তোমরা বুঝতে পারছো না, আমার কাছে একটা বড় কারণ ছিল। আমি যদি না পালাতাম আমাকেও